গর্ভাধান হবে, পেটে সন্তান আসবে। স্ত্রী, কলিকালের স্ত্রী চিন্তা করছে অন্য কোনো পুরুষের কথা, আর পুরুষ চিন্তা করছে অন্য কোনো স্ত্রীর কথা। পেটে সন্তান এলো, সেই সন্তান ভালো হবে না মন্দ হবে? কলিযুগে এমন হবে, নাম করতে করতে নরকে যাবে, গেয়ে নেচে গলায় মালা দিয়ে তিলক করে হরির নাম করে প্রসাদভোজী হয়ে নরকে যাবে। নরকে ভজন করাটা খুব কঠিন। বলে কেমন বিবাহ করব? চরিত্র দেখে। বলো না গো রাধে রাধে। চতুষ্ষণ বৈকুণ্ঠে চলে এলেন। বৈকুণ্ঠের দ্বারে জয় আর বিজয় লাঠি দেখাচ্ছেন। এই ছোট ছোট বাচ্চাগুলো, তোরা ল্যাংটো হয়ে এসেছিস কেন? কাপড় নেই তোদের? লাঠি দেখাচ্ছে। আর ওরা দেখতে 3-4 বছরের শিশু। আসলে কি 3-4 বছরের শিশু? তারা খুব রেগে গেল। হ্যাঁ, শুধু বস্ত্র দেখো, আত্মা দেখতে পারো না? অভিশাপ দিলাম, তোমরা বৈকুণ্ঠে থাকো অথচ তোমাদের এত কুণ্ঠা, তোমাদের বৈকুণ্ঠে থাকার যোগ্যতা নেই। অভিশাপ দিলাম, তোমরা মরতে গিয়ে অসুর হয়ে জন্ম নাও। যা রে, এমন অভিশাপ দিয়ে দিলেন। ছুটে এলেন জয় বিজয়, বললেন আপনারা কারা? বললেন আমি সনক, সনাতন, সনন্দ ও সনত কুমার। আমরা ব্রহ্মার মানসপুত্র চতুষ্ষণ। আমরা দেখতে 3-4 বছরের শিশু, কিন্তু আসলে 3-4 বছরের নই। আমরা আসলে দেবর্ষি নারদের চাইতেও বয়সে বড়। এত ছোট্ট দেখতে কেন, কি করে হলো? বলে সে এক কল্পে ব্রহ্মা আমাদেরকে সংসার ধর্ম শিক্ষা দিচ্ছিলেন। বললেন তোমরাও একসময় বিবাহ করবে। আমরা ছোট বাচ্চা, 3-4 বছর। আমরা পিতাকে বললাম বিবাহ করলে কি ভজন করতে পারবো, ভগবানকে পাবো? বলে খুব কঠিন। আপনারা সবাই জানেন, কথা সত্য, যে বিবাহের পর ভজন করাটা খুব কঠিন। স্বামী হবে, সন্তান হবে, আরে ভগবান হবে কোথায়? ভগবানের প্রতি যে আমাদের করণীয় কি, সেটা মাথার থেকে সরে যায়। যারা সংসারী মানুষ বড় ভয়ঙ্কর। সংসারে থেকে ভজন করাটা খুব কঠিন। তাহলে পিতা আমরা কোনোদিন সংসারী হব না, বিয়ে করব না। দূর। এখন ছোট্ট বাচ্চাকে জিজ্ঞেস করো তুই বিয়ে করবি? বাচ্চা বলবে একদম করব না। কিন্তু বড় হয়ে যাওয়ার পর সে ঠিক বিয়ে করে নেয়। যখন শৈশবকাল পেরিয়ে কৈশোর আসবে, কৈশোরের পর যৌবন আসবে, যৌবনের পর যখন কামনা আসবে, তখন যদি বিবাহ না করে তাহলে অবৈধভাবে স্ত্রী সঙ্গ করবে। আর অবৈধভাবে স্ত্রী সঙ্গ করলে তোমাদের পাপ লেগে যাবে। তাহলে পিতা শরীরে যৌবন এলেই কামনা আসে? বলে হ্যাঁ, যৌবন এলে যদি কামনা আসে তাহলে এমন করে দিন আমাদের শরীরে যেন কখনো কোনোদিন যৌবন না আসে। চিরকাল 3-4 বছরের শিশু থাকবো আর ভগবানের সেবা করব। বাহ, তথাস্তু, তাই হোক। কোনোদিন তোমাদের শরীরে যৌবন আসবে না, তাই হোক, তাই হোক। কিন্তু আমরা এই যে সাধারণ মানুষেরা, আমাদের কি হবে? এই শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য, মৃত্যু, মৃত্যুর পর আবার জন্ম, এই কালচক্র। এই কালচক্রকে তো কেউ রোধ করতে পারে না। শৈশব পেরিয়ে কৈশোর আসবে, যৌবন আসবে, তারপর বার্ধক্য, তারপর মৃত্যু। একে কে রোধ করবে? এই দেখো, কাল চক্র তো, ওকে রোধ করা যায় না, ওকে ঠেকিয়ে রাখা যায় না। ধরো শীত পড়েছে, শীতকে কেউ ঠেকিয়ে রাখতে পারে? এই গরম পড়েছে, গরমকে কেউ ঠেকিয়ে রাখতে পারে? গরম তুই আসবি না, শীত তুই আসবি না, শীত তোকে আসতে দেব না। শীতকে ঠেকিয়ে রাখা যায় না, রোধ করা যায় না, কিন্তু শীত থেকে বাঁচা যায়। গরম গরম জামা কাপড় পরে নাও, শীত ভেতরে প্রবেশ করবে না, শীত ভেতরে প্রবেশ করবে না, ভালোই হবে। একই রকম ভাবে শরীরে যৌবন আসবে, যৌবনকে হটিয়ে দেওয়া যাবে না, কিন্তু যৌবনের কামনা ভেতরে আসতে দেব না। কি করে? বস্ত্র আছে, ভালো বস্ত্র পরে নাও, খুব শক্ত বস্ত্র, এমন বস্ত্র পরে নাও যে ভেতরে কিছুতেই কামনা আসতে দেবে না। বলে কি বস্ত্রটার নাম কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষর।
এমন বস্ত্র পরো, আগে থেকেই পরে নাও, অল্প বয়স থেকে এই বস্ত্র পরো। কিন্তু গুরুদেব, আমি তো হরির নাম করি, কিন্তু কাম তো গেল না, দুষ্টতা তো গেল না, পাপ তো গেল না, অপরাধ তো গেল না। আমি নামও করি আবার কামও করি, মানে অন্যায়ও করি আবার নামও করি, তাহলে কি করে হবে? আসলে কি, নাম করলে কারুর কাম আসতে পারে না, কিন্তু অশ্রদ্ধায়া হতম জপ, যদি শ্রদ্ধাপূর্বক হরির নাম তুমি না করো তাহলে ক্রিয়া হবে কেন? শ্রদ্ধাপূর্বক হরির নাম করতে হবে। অশ্রদ্ধা করলে, সেই হরির নাম করলে তো ক্রিয়া হবে না। আজও আমার গুরুদেব ভগবান বলেন যে শ্রদ্ধাপূর্বক হরির নাম করো। যদি শ্রদ্ধাপূর্বক হরির নাম করবে তবে আজ কিছুতেই কাম প্রবেশ করতে পারে না। শ্রদ্ধা নাই, তাই হরির নামও হয় আবার অন্যায়ও হয়। হ্যাঁ, এই জন্যই না শাস্ত্র কলিযুগের প্রসঙ্গ বর্ণনা করতে গিয়ে বললেন, কলিযুগে এমন হবে নাম করতে করতে নরকে যাবে, গেয়ে নেচে গলায় মালা দিয়ে তিলক করে হরির নাম করে প্রসাদভোজী হয়ে নরকে যাবে, নরকে। হায় হায়, এ কি কথা! বলে হ্যাঁ, শ্রদ্ধা নাই তাই নরকে যাবে। আজও এমন মানুষ কত আছে, কত মানুষ আছে এরকম। হ্যাঁ, বৈষ্ণবতা কেবলমাত্র দেখানোর জিনিস নয়, ও তো স্বভাব। স্বভাব বুঝিয়ে দেবে বৈষ্ণবতা কাকে বলে, স্বভাব বুঝিয়ে দেবে ভক্তি কাকে বলে। বেশ, তারপর ভগবান প্রকট হলেন। ভগবান বললেন, চতুষ্ষণ, তোমাদের কোনো দোষ নাই। আমি তো পূর্ব থেকে এদেরকেই আমি চাইছিলাম, এরা এক সময় কলিযুগে জগাই মাধাই হবে, তারপর দ্বাপর যুগে শিশুপাল দন্তবক্র হবে, তারপর ত্রেতা যুগে রাবণ কুম্ভকর্ণ হবে, সত্য যুগে এরাই হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুর হবে। যুগে যুগে এরাই আসবে আর আমার সঙ্গে যুদ্ধ করবে। তাতে কি হবে ভগবান? কি হবে জানো? লীলা খেলা খেলতে ভালো মন্দ দুটোই দরকার। আর মন্দের দ্বারা লোকের কাছে প্রচার হবে যে মন্দ তার সর্বনাশ হয়ে যায়, যে ভালো তার জয় হয়ে যায়। এই জন্য ভালোর দলে আসো, সবাই ভালো হয়ে যাও, মন্দ হয়েও না, এই বার্তা যাবে সবার কাছে। সত্যের জয় হয়, মিথ্যা হেরে যায়, এই সব বার্তা যাবে। সেই জন্য সবাই সত্যের পথে এসো, জ্ঞানের পথে এসো, অজ্ঞানতা পরিত্যাগ করো, ধর্মের পথে এসো, অধর্ম পরিত্যাগ করো, ইত্যাদি বলছেন। ভাগবত মহাপুরাণী পরবর্তীতে সংসারী ধর্ম, সংসারী মানুষের জন্য সংসার ধর্ম কথা বুঝিয়েছেন। কর্দম ঋষির চরিত্র দিয়ে বুঝিয়েছেন। কর্দম ঋষি, তিনি ঋষি ছিলেন, ভগবান শ্রীহরির অত্যন্ত প্রিয় ভক্ত। কর্দম ঋষিকে বললেন, কর্দম ঋষি তুমি বিয়ে করবে? বলে হ্যাঁ, তোমার মতন সন্তান হলে বিবাহ করব। একটা কথা, ভগবানের মতন সন্তান তো কেউ হয় না, ভগবানকেই তাহলে আসতে হবে। ভগবান, ঠিক আছে, তুমি যদি আমার পুত্ররূপে আসো তাহলে আমি বিবাহ করব। ঠিক আছে, তাই হোক। কর্দম ঋষি বিবাহ করলেন। তবে বিবাহ করবার আগে সাধনা করে নিলেন। শুধু বিবাহ করলে তো হবে না, বিবাহ করবার আগে তপস্যা করে নিতে হয়, ট্রেনিং নিতে হয়, সাধনা করতে হয়, চরিত্র গঠন করতে হয়। বিয়ে হলো কিন্তু চরিত্র নাই, তাহলে কি হবে? বউ পালিয়ে চলে যাবে, কিংবা বউ ছেড়ে চলে যাবে, কিংবা মামলা মোকদ্দমা হবে, কিংবা লড়াই হবে, সমস্যা তৈরি হবে। এই জন্য বিবাহের আগে চরিত্র গঠন করো। চরিত্র গঠন মানে আগে কি হও? আগে সাধনা করো, তারপর বিবাহ করো। কেমন দেখে বিয়ে করবে? খুব সুন্দরী দেখে? এরকম প্ল্যান প্রোগ্রাম যদি কারুর আছে তবে আজ বাদ দিয়ে দাও। বলে কেমন বিবাহ করব? চরিত্র দেখে। বলো না গো রাধে রাধে। যার চরিত্রে রাম আছে তাকে বিবাহ করব, যার দেশ প্রেম আছে তাকে বিবাহ করব, যার ভগবত ভক্তি আছে তাকে বিবাহ করব। এমন বিবাহ করব না গায়ের রং দেখে। বাহ, কালো আর ধলো, কালো আর ধলো বাহিরে কেবল, ভিতরে সবারই সমান রাঙা, ভিতরে সবারই সমান রাঙা, ভিতরে সবারই সমান রাঙা।
কালো আর ধলো বাহিরে কেবল ভিতরে সবারই সমান রাঙা, ভিতরে সবারই সমান রাঙা, ভিতরে সবারই সমান রাঙা। এই শোনো, কালো আর ধলো ওটা বাইরের রং, একটু বেশিই হয়ে যাচ্ছে, একটু হালকা কমিয়ে নাও। কালো আর ধলো ওটা বাইরের রং মহারাজ, ভেতরে সবার সমান রাঙা, ভেতরে সবার এক রং। কেউ ভেতরের রং দেখেছ? ভেতর দেখেছ কেউ? না, ভেতর তো দেখা বড় মুশকিল। বাইরে দেখেই বাইরে বাইরেই সমস্ত কিছু করে, ভেতর জানা নাই। ভেতর জানতে হলে তো ভেতরের ভগবানকে জাগিয়ে তুলতে হয়, ভেতরে ভগবানকে বসাতে হয়। আজকাল মানুষ ছবি দেখে বিবাহ হয়, বাহ দেখতে খুব সুন্দর তো, ফর্সা ধবধবে। চিত্র দেখে বিবাহ হয়, চরিত্র দেখে হয় না, তাই বলে তো মানুষ দুঃখী হয়। স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে যায়। স্বামী স্ত্রী কি করবে না, একটা সরল রেখায় থাকবে, এ থেকে বি অনেকগুলো বিন্দু থাকবে, তবে এক সরল রেখা, এ বিন্দু থেকে বি বিন্দু। স্বামী এ বিন্দু, স্ত্রী বি বিন্দু। স্ত্রী কোথায় যাবে? স্বামীর কাছে। স্বামী কোথায় যাবে? স্ত্রীর কাছে। সি তৈরি হবে না, ডি তৈরি হবে না। কেন? আসলে এই গ্রন্থই আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। দুইটি হৃদয় আসন পেতে যবে বসে হৃদয়নাথ, কল্যাণ করে মঙ্গল ডোরে বেঁধে রাখে দুজনারি হাত। দুইটি হৃদয় আসন পেতে যবে বসে হৃদয়নাথ, কল্যাণ করে মঙ্গল ডোরে বেঁধে রাখে দুজনারি। দুজনার হাত বেঁধে রাখে। কে বেঁধে রাখে দুজনার হাত? কে বাঁধছেন? ভগবান বাঁধছেন। দুইটি হৃদয়ে আসন পেতে হৃদয়নাথ বসবে। দুইজনের হৃদয়তন্ত্রে এক মন্ত্র উচ্চারণ হবে, এক কথা, এক মন্ত্র। দুইজনের ইচ্ছা দুই রকম হলে, স্বামী স্ত্রী দুই রকম হলে চলবে? হবে না। দুইজনের ইচ্ছা একরকম হবে। সন্তান হবে, গর্ভে সন্তান আসবে। কেন সন্তান আসবে? কি কারণে সন্তান চাই? ভগবান তোমার সেবা করবে, দেশের সেবা করবে, মানুষের মঙ্গল হয়ে যাবে। আজকাল মানুষ বলে, একটু আসতে হবে, আজকাল মানুষ বলে যে সন্তান মুখ উজ্জ্বল করবে, বাবা মার মুখ উজ্জ্বল করবে। এইটুকু, এত কৃপণতা? আরে দেশের মুখ উজ্জ্বল করবে বল, সমাজের মুখ উজ্জ্বল করবে বল, রাজ্যের মুখ উজ্জ্বল করবে বল। আজকাল মানুষ বলে বাবা মার মুখ উজ্জ্বল করবে। এমন সন্তান হলে চলে নাকি? এই জন্য অনেক দিন ধরে কোনো মহাপুরুষ আসছে না, সবগুলো কেমন ক্রিমিনাল ক্রিমিনাল হয়ে যাচ্ছে। সব পাপি পাপি মানুষ ভরে গিয়েছে দেশে। ইস, কেন এরকম হচ্ছে গো? তার পেছনে কারণ আছে, শোনে নাও কারণটা। স্বামী স্ত্রী দুইজন দুইজনের গলা জড়িয়ে ধরে আছে, গর্ভাধান হচ্ছে। হয়তো কেউ মনে মনে ভাবছ, এই কথা বলা যায় ভাগবতে? খুব বলা যায়, এটা কোনো লজ্জার বিষয় না। যারা লজ্জায় মাথা নিচু করেছ তারা উঁচু হয়ে শোনো, কারণ এই কথা গুরুত্বপূর্ণ কথা। সংসার জীবনে এই কথা যদি কেউ না বুঝেছ, না মেনে নিয়েছ, তার ঘোর বিপদ ঘনিয়ে আসছে। শুনে নাও। এই জন্য জানো, ভাগবত পাঠের লোকের ভিড় শুধু এই ভালো কথা শুনবার জন্য ভিড় হয়। নাচন কোদনের জন্য কেউ আমার পাঠে আসে না। সবাই মানুষ হতে আসে, সংসারী হতে আসে, বিশুদ্ধ সংসারী। মনে রেখো, দুটো হাত ওপরে উঠবে তার আগে একটা কথা শুনে নাও, আত্মসমর্পণ করবে তার আগে একটা কথা শুনে নাও। স্বামী স্ত্রী দুইজন দুইজনের গলা জড়িয়ে ধরে আছে কলিকালে। গর্ভাধান হবে, পেটে সন্তান আসবে। স্ত্রী, কলিকালের স্ত্রী চিন্তা করছে অন্য কোনো পুরুষের কথা, আর পুরুষ চিন্তা করছে অন্য কোনো স্ত্রীর কথা। পেটে সন্তান এলো, সেই সন্তান ভালো হবে না মন্দ হবে? আপনারা বলুন। চরিত্রহীন হবে, ভ্রষ্ট হবে, পাপী হবে, পাখণ্ডী হবে, চঞ্চল হবে। আপনি আপনার সন্তানকে দেখিয়ে দিয়ে কেন বলেন ছেলেটা ভালো না, মেয়েটা ভালো না?
যেমন জমা করেছেন তেমন খরচা করুন, যেমন জমা করেছেন তেমন খরচা হবে। বাবা মার দোষেই সন্তান দোষী হবে, আর আপনি সন্তানকে দোষী বলবেন? দুইটি হৃদয় আসন পেতে যবে বসে হৃদয় না, কল্যাণ করে মঙ্গল ডোরে বেঁধে রাখে দুজনারই হাত। দুইটি হৃদয় আসন পেতে যবে বসে হৃদয় না, কল্যাণ করে মঙ্গল ডোরে বেঁধে রাখে দুজনারই হাত। দুইটি হৃদয়ে আসন পেতে হৃদয়নাথ বসবেন, তবে হৃদয়নাথ বসলে মঙ্গল হয়ে যাবে। বলো না গো রাধে রাধে। এই জন্য মঙ্গল হলো কার জানো? কপিল ভগবান আবির্ভূত হলেন। কপিল ভগবান আবির্ভূত হওয়ার পর মা দেবহূতিকে শিক্ষা দিয়েছেন। মা দেবহূতিকে এমন কথা শুনিয়েছেন যা কিনা কপিল দেবহূতি সংবাদ, সাংখ্য দর্শন, সাংখ্য মীমাংসা, এত সুন্দর কথা। ভাগবত ধর্মে যা করণীয় কর্ম, মানব জীবনের যা উন্নতির পক্ষে যা, সব কথা শুনিয়েছেন। সাধুসঙ্গের মহিমা শুনিয়েছেন, জ্ঞান কর্ম ভক্তি যোগ প্রসঙ্গ শুনিয়েছেন। শতাং প্রসঙ্গান মম বীর্য সংবিদ ভবন্তি হৃদকর্ণ রসায়না কথা। সাধু সঙ্গে হরিকথা শোনো, তবে ভেতরের সমস্ত রোগ দূর হয়ে যাবে। সাধু সঙ্গে হরিকথা, সাধু মুখে হরিকথা শ্রবণ করো। চলো আজ এই পর্যন্তই থাক। আগামীকালের কথা সবাই মন দিয়ে শোনো। আগামীকাল ভগবান কৃষ্ণের আবির্ভাব হবে। এইটুকু একটা কৃষ্ণ সাজানো হবে, 1 মাস থেকে 6 মাসের মতন, কিংবা 7 মাসও হবে, কিন্তু বাচ্চাটা যেন বেশি নড়াচড়া না করে। মাথায় করে নিয়ে আসা হবে, বসুদেব নিয়ে আসবেন, খুব আনন্দ হবে। আগামীকাল ভগবান কৃষ্ণের জন্ম উৎসব উপলক্ষে চারিদিকে সাজ সাজ রব হবে। সবাই হলুদ বস্ত্র পরে আসবেন, খুব আনন্দ হবে। আগামীকাল থেকে তো আনন্দের শেষ নাই। তবে আগামীকাল থেকে অনেক ভক্ত আসবেন, বাইরে বাইরে থেকে সমস্ত ভক্তরা আসবেন। 4 দিনে জায়গা দেওয়াটা খুব মুশকিল হবে, তবে বাইরে এখানে যতটুকু জায়গা আছে এইটুকু জায়গা কালকে প্রয়োজন পড়বে। বলো না গো রাধে রাধে। আগামীকাল ভগবান কৃষ্ণের আবির্ভাব কথায় সবার আমন্ত্রণ নিমন্ত্রণ রইল। যারা এতদিন আসেননি তাদেরকেও বলবেন কৃষ্ণ জন্ম হবে আগামীকাল। এই তোরা কোথায় ছিলিস? ছিলিস কোথায় বল? কি এমন উপকার করলি বল? এই যে গলায় যে কাঠটা ঝুলিয়েছিস, কি উপকার করলি বল? বল তোরা এখানে বসে থাকলে কত মঙ্গল হয়ে যেত বল দেখিনি। তোদের বাবা মারা এখানে এসেছে? এই মেয়েগুলো, তোদের বাবা মারা এসেছে এখানে? বল, অন্যদিকে তাকিয়ে আছিস কেন? বল, বাবা মারা এসেছে তোদের? ওদের বাচ্চাগুলো যার বাবা মা এখানে আছো তাদেরকে একটু বোঝাও যে এইখানে বসতে হবে বাবা, এখানে বসে থেকেই তোর ওই কার্ডের ব্যবহার কর। মানে তুই যে ভলেন্টিয়ার, কি করবি? ভলেন্টিয়ার করে কি করলি? তুই কোন উপকারে লাগলি? গেটের মধ্যে বসে থেকে গাল গপ্প করলি 4-5 জন মিলে। আমি তো সব শুনতে পেলাম, সব দেখতে পেলাম। এইভাবে কি মানুষের মঙ্গল করা যাবে? কালকে কষ্ট হলেও কি সুন্দর আরতি করলি, আরতি হয়ে গেল, বাস পালিয়ে চলে গেলি ওখানে। ওখানে বসে থাকলে খুব শাসন করে বাবা, ওই সব শাসন নিতে পারবো না। আমি স্কুলে যাব না বাবা, স্কুলে গেলে আমাকে এই এত এত কথা বলে, আমি অন্য সময় অন্যদিকে তাকিয়ে থাকবো, একটু কথাবার্তা বলবো, বান্ধবী টান্ধবী গালা ধরে ঘুরে ঘুরে বেড়াবো, কত আনন্দ কত ফুর্তি। মজার নাম সাজা, এটা মাথায় রেখো। যত সৎকর্ম ছেড়ে দিয়ে, ভালো কাজ ছেড়ে দিয়ে যত মজা করবে তত সাজা পাবে। তোমার সামনে সাজা দাঁড়িয়ে আছে, এজন্য কষ্ট হলেও এখানে বসতে হবে। এখানে তো তোর থেকে এরা ভালো, যে গাল শুনলো, বকা শুনলো, তারা অনেক ভালো। কেননা বকা শুনবার পরও মন দিয়ে শুনছে, তারপর ভালো হয়ে গেছে। সে ভালো কিনা বলো তো? রত্নাকর দস্যু ভালো না? রত্নাকর দস্যু ছিল, অন্যায় করেছে, তারপর সে ভালো হয়ে গেছে না? দেখ ওরা কত শান্ত হয়ে গিয়েছে মেয়েগুলো।
তোরাও তো ভালো হয়ে যেতে পারতিস, শুধু বদমাইশি করে ওখানে ঘুরে ঘুরে বেড়ালি। বুকে একটা সাইনবোর্ড টানিয়ে, আমি কে, আমার নাম ভলেন্টিয়ার। স্বেচ্ছাসেবক কাকে বলে জানিস? যে নিজে নিজে ভালো হয়েছে অন্যকে ভালো করবে, তার নাম স্বেচ্ছাসেবক। কি লাভ হবে? ঘুরে ঘুরে বেড়ালে কোনো লাভ হবে? কষ্ট করে এখানে বসে থাকো। কালকের থেকে 3 ঘন্টা তোদের আমি সবার মুখ চিনি। আমি হাজার দূরে বসে থাকা লোকগুলোকে আমি চিনতে পাই। আমি তোদের দেখলাম, যখনই আরতি শেষ হলো ফুরুত, আর এখন আবার গান শুরু হবে ফারুত, এখন নাচ হবে ফুরুত। পাখি হলে চলবে না বাবা, মানুষ হতে হবে। পাখির মতন চঞ্চল হলে চলবে না, বাবা মার বদনাম করবি। বলো না গো রাধে রাধে। চলো এখন সবাই মিলে আমরা একটু আরতি করি। আগে পুষ্পাঞ্জলি দিয়ে নিই। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। মন্ত্র পুষ্পাঞ্জলি পুরাণ পুরুষোত্তমায় নমঃ। চলো।